আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। সভায় উপজেলার পূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ও উৎসব সম্প্রীতির বার্তা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সার্বজনীন সম্প্রীতির উৎসব। ধর্মীয় ও সামাজিক ঐক্য বজায় রেখে এ পূজা উদযাপন করতে হবে। তিনি বলেন, সদর উপজেলা প্রশাসন প্রতিটি মণ্ডপের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। তিনি আরও বলেন, প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পূজা উদযাপনের সময় প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে কমিটি গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সহ জেলা পূজা কমিটির সভাপতি নেতৃবৃন্দ সহ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি পৌরসভায় গরুর মাংস বিক্রেতাদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল কালকিনি উপজেলা ও পৌরসভা প্রশাসনের দাপ্তরিক আদেশে এ নির্দেশনা প্রদান করা হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিন জানান, গরুর মাংসের গুণগত মান নিশ্চিত করতে এখন থেকে প্রতিটি গরু জবাইয়ের আগে প্রাণী সম্পদ কার্যালয় ও পৌরসভার কর্মকর্তার উপস্থিতিতে প্রত্যয়ন গ্রহণ বাধ্যতামূলক করা হবে। তিনি বলেন, নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এতে অসুস্থ বা রোগাক্রান্ত গরুর মাংস বাজারে বিক্রি হওয়ার সুযোগ থাকবে না। মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কার্যকর বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাহাদুরপুর স্থানীয় একটি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে প্রকৃত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ সময় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার গতকাল অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের নেতৃত্বে অভিযানকালে একজন অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, জেলায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। গতকাল সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ওজনে কারচুপি, অধিক মূল্য নেয়া এবং মূল্য তালিকা না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম বন্ধে সতর্ক করা হয়। এদিকে মাদারীপুরের রাজৈরের পৌরসভা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন। গতকাল দুপুরে দুদকের জেলা সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দুদকের তথ্যমতে, রাজৈরের পৌরসভার কর আদায়কারী এনামুল হকের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দপ্তরের নথিপত্র যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ অনুসন্ধানে ১৪তম গ্রেডের কর্মচারী হয়েও তিনি অনুমোদনহীনভাবে গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন নির্মাণ করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপ সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান, রাজৈর উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার আব্দুল মতিন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। অন্যদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ শামীম মুন্সির বিরুদ্ধেও আয় বহির্ভূত সম্পদ সেবাগ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, অভিযানে জব্দ নথি যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে। রাজৈর পৌর মেয়র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক জানান, উল্লেখিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এনামুল হকের দপ্তর থেকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। নৌকাবাইচ ও গ্রামীণ মেলা।
গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদে গতকাল বিকেলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। এ সময় নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নেমেছিল এই আয়োজনকে ঘিরে। দুপুর থেকেই নদী পাড়ে জড়ো হতে থাকে আশেপাশের গ্রামের মানুষ। বিকেলের দিকে নৌকা বাইচ শুরু হলে তুমুল উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে নৌকায় ২০ থেকে ৩০ জন মাঝি দাঁড় টেনে ছুটে চলে নদীর বুক চিরে। মাঝিদের সঙ্গে ঢাক ঢোলের শব্দ আর দর্শকদের করতালি মিলে কুমার নদ তখন উৎসবে পরিণত হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।